গুড মর্নিং দোস্ত। তো গুড মর্নিং তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোস্ত। তো আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে, তার কারণ এটা কোনো ব্লগও না, এটা কোনো এটা ইনফরমেশন ভিডিও, কিন্তু এটা কোনো প্রমোশনও না। জাস্ট কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করা দরকার, সেগুলো গাইজ শেয়ার করবো আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এতদিন আমি বাড়ি এসেছি, প্রায় আজকে 11 দিন হচ্ছে, 10 থেকে 11 দিন গাইজ আমি আজকে বাড়ি এসেছি। দেখতে পাচ্ছি আমি ঘরের ভিতরে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। এটা এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:40, মানে আফটারনুন টাইম হয়ে গেছে। তাও আমি গুড মর্নিং বললাম। তো ঠিক আছে, এইসব গাইজ ইম্পর্টেন্ট না, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা বলে অ্যাকচুয়ালি আমি বারবার দেখবো ব্লগে বলেছি যে পরে জানাচ্ছি, সব ডিটেলসে পরে আস্তে আস্তে জানাচ্ছি। তো তেমনভাবে কোনো কিছু জানানো হয়নি ভিডিওতে, তোমরা জাস্ট দেখলে যে বেবিকে আমি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি, ঠিক করতে বেবি অ্যাক্সিডেন্ট হয়েছে এইসব জায়গায় ফট করে বাড়ি চলে এসেছি। আমার প্ল্যান ছিল, তোমরা লাস্ট রেগুলার ব্লগে তোমরা দেখছিলে যে আমি বাড়ি যাবো, এক্সাইটেড ছিলাম, এনজয় করছিলাম, গাড়ি সার্ভিস করেছিলাম, সবকিছুই তোমরা দেখেছিলে। তো এখন ঘটনা হচ্ছে, আমি তোমাদের বলি সেদিন কি হয়েছিল। ঘটনাটা হচ্ছে একটা খুবই মর্মান্তিক ঘটনা। মানে আমি প্রকাশও করতে পারছি না, আমার না বললে আমার দর্শক বিন্দুদের নয়, সেই জিনিসটা শেয়ার না করলে হবে না। আমার মনের ভিতরে কেমন একটা খটকা লাগছে যে আমার শেয়ার করা উচিত, ওদের সাথে শেয়ার করা উচিত। তো যাই হোক বলি আমি। তো নর্মালি তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে বিন্দাস, আমি বাড়ি আসার আগের কথা বলছিলাম, যখন কাজের সাইডে ছিলাম, শিলিগুড়ি বা বারডোগরা সাইডে ছিলাম, তখন দেখেছিলে যে আমি সার্ভিস করে রাত্রে রিল্যাক্সে শুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাবো। তো আমি নর্মালি ঘুমাবো, ঠিক তখনই আমার কাছে তখন 12:30-1টা বাজে। আমার ভালো লাগে না, আমি ছটফট করছি, কি হলো কি হলো কি হলো, সকালবেলা বাড়ি আসবো, ঘুমাতে হবে। তো ঘুমও হচ্ছে না ঠিকঠাক, যে কি করি একটা দুশ্চিন্তা। আমি আমার উডবি ওয়াইফ বা গার্লফ্রেন্ড যেটা বলতে পারো, কল্যাণীকে কল করলাম। কল করে দেখি হাউমাউ করে কাঁদছে। কি হলো বিষয়টা, হাউমাউ করে কাঁদছে কেন? শুনি যে ভাই, ওর ভাই, আমার শালা, উডবি শালা সুজয়, সে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমার তো পুরো হাত পা কাঁপা শুরু হয়েছে। কি কি বলছো, মানে আমি যে মানে আকাশ, কি বলবো, যে আমার যে সেটা একমাত্র ফিল করেছে আমার সাথে সেই দিন সেই রুমে শক্তিদা ছিল। শক্তিদা দেখেছে আমার সে কি অবস্থা। যেমন আমি শুনে ছটফট করা শুরু করেছি, আর কল্যাণীর ওই কান্না শুনে আমার যে চোখের জল যে এত পরিমাণে ভেঙে পড়েছে, আমি চোখের জল এত পরিমাণে ঝরছে আমার ওখানে থেকে এসে, মানে না দেখলে বিশ্বাস করতে পারো না তোমরা, একমাত্র শক্তিদা দেখেছে আমি পুরো সারা রাস্তা। এবার একটার সময় আমি খবর পাই, আমার ভিডিও টিডিও পুরো মাথায় উঠে যায়, ঝপার ঝপা সত্যি বেরোতে হবে এখন, কান্না করতে করতে বেরোতে হবে এখন, যেতে হবে। মানে অ্যাক্সিডেন্ট করেছে এটা শুনেছে, তারপরের কলে শুনলাম যে আর নেই, মারা গেছে। হয়ে গেছে আমার পুরো, আমি পুরো শেষ, ভেঙে গেছে আমি পুরো। যাই হোক, শক্তিদা একটু সামলালো আমার, শক্তিদা অনেক হেল্প করেছে আমার, একটু সামলালো, ভাই ভাই বলে হাতগুলো একটু সামলালো। আমি বললাম বেরোতে হবে সেই রাত্রে, তখন 2টোর সময়, আমি রাত 2টোর সময় শক্তিদার আমি এমার্জেন্সি ঝপ প্যাক করি গাইস, কোনো কিছু প্যাক ছিল না, ঝপ প্যাক করি, সব কিছু প্যাক করে নিয়ে ও শক্তিদাও সেই সব প্যাক করে, সেই রাত 2টোর সময় আমি আর শক্তিদা বেরোই ওখান থেকে, গাড়ির সাইডে উঠতে রাত্রে যে স্পিডে গাড়ি চাল, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কান্না করতে করতে পুরো আমি ওখান থেকে সেই, এবার এখানে এসে পৌঁছেছি। এবার আসার কথা মানে আমি দুটো ইনস্টাগ্রামে আপডেট দিয়েছিলাম। এক, আমি ভিডিও করতে পারছি না, চোখ মুখ দেখে বুঝতে পারছিল, একটা ইনস্টাগ্রামে আমি আপডেট দিয়েছিলাম। আর একটা আপডেট হচ্ছে যে হ্যাঁ, পোকা লেগেছিল। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, মানে আমি ইনস্টাগ্রামে কিন্তু আপডেট দিতেই ছিলাম যে বাড়ি যাচ্ছি, এই করছি সেই করছি, কিন্তু যে প্রপার যে ব্লগটা ইউটিউবের জন্য সেটা আমি বানাতে পারিনি। এক্সট্রিমলি সরি দোস্ত, মন মানসিকতা খারাপ থাকলে বানানো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, সেইভাবে কাটা করতে করতে বাড়ি আসি, রাস্তায় প্রচুর কাটাকাটি করি, বেশি থামিও না, নর্মালি 11 ঘন্টায় বাড়ি চলে আসি আমি। এসে আমি সোজা আগে কল্যাণীদের বাড়ি যাই, ওদের ওখানে গিয়ে ওকে সামলাই, কান্নাকাটি প্রচুর, আমার নিজের চোখ দিয়ে জল বেরোচ্ছিল, মানে কি একটা অসম কাণ্ড। তো ওইসব বিষয়ে কি ভিডিও করবো, আমার সে ফোন আমি ধরে যেরকম ক্যামেরা অন করবো সেটা আমার সেই ক্ষমতা ছিল না। তো ওরকমভাবে 1 দিন চলে, 2 দিন চলে, 3 দিন চলে, চলার পরে এবার আমি আস্তে আস্তে কি করবো, তার ভিতরে আমি 2-একটা টুকটাক ভ্লগ আমি আপলোড করেছি, দেখবা টুকটাক যেটা করা হয়েছিলাম, কিন্তু আমি তোমরা ভালো করে দেখবা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, যে আমি এই যে রিসেন্ট বাড়ি এসেছি, আমি 10-11 দিন বাড়ি আছি, আমি 31 তারিখ বাড়ি এসেছি, 31 তারিখ আর আজকে 10 তারিখ, মানে 11 দিন আমি বাড়ি এসেছি। 11 দিনে কোথাও কিন্তু আমার গার্লফ্রেন্ড বা উডবি ওয়াইফ, ওর কিন্তু কোথাও ভিডিও নেই, কারণ আমি করতে পারছি না, কি করবো আমি, তো আমি দেখাতে পারিনি, সরি এর জন্য। তো খুবই খারাপ লাগছে, এই হচ্ছে খুবই খারাপ লাগছে। যাই হোক, আমি ইউটিউবে একটা আপডেট দিয়ে দেবো, ফটো আপলোড করে দেবো ইউটিউবে, যে কার কথা বলছে আমার সে শালা, তাকে একবার সবাই দেখুক না, আমি এখানে এডিটে কিছু দিচ্ছি না, জাস্ট নর্মালি ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি। তো এই ছিল আমার ঘটনা দোস্ত, মেন যে কারণ যে আমি কেন ভিডিও করতে পারিনি, কারণ আমার উডবি যে শালা ভাইয়ের মধ্যে দেখলাম সুজয়, ও মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, ওর জন্য আমি ভিডিও টিডিও করতে পারিনি, মন মেজাজ অবস্থা খুবই খারাপ ছিল, আমার কাজ বাজার ওইদিকেও কী অবস্থা আমি জানি না। যাই হোক, আমি বেরোবো আজকে হচ্ছে তোমার
কত তারিখ? 10 তারিখ। আজকে বিকেলে আমি ট্রেন ধরে বেরোবো। গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, গাড়ি নিয়ে যেতে পারছি না দোস্ত। তো আজকের পর থেকে মানে কালকে মর্নিং থেকে কন্টিনিউ আবার ব্লগ আসা শুরু হবে দোস্ত। নিজেকে শক্ত করে নিয়েছি, আস্তে আস্তে সব ঠিক করতে হবে। নিজের যে লক্ষ্য সেদিক থেকে সরে গেলে হবে না। তো ব্লগ ডেলি আসা শুরু হবে দোস্ত। আবার তোমরা একটু সাপোর্ট করো ঠিকঠাকভাবে, ক্ষমা করে দিও 2-4 দিন ভিডিও করতে পারিনি, যা করেছি এই হচ্ছে তার মেন কথোপকথন, যে কেন কি দিয়ে সবই ডিটেলসে। এর থেকেও যদি কিছু জানার থাকে সে আমাকে কমেন্ট করতে পারো, আমি ডিটেলসে বলে দেবো। যদি আরও কিছু অনেকে অনেক ধরনের জিনিস বলে যে এই কেন ওই কোনো পয়েন্ট যদি আমি পাই, আমি তো এখন বলতে পারছি না, তাহলে আমি আরও একটা সুন্দর লম্বা ভিডিও বানিয়ে তোমাদের সব আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। তো আজকের ইনফরমেশন ভিডিও বা তোমাদের কিছু জানানোর ভিডিও এই অবধি দোস্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা আমার ট্রাভেল ভিডিও হবে। আমি আবার কাজের সাইডে চলে যাচ্ছি, নেক্সট ভিডিওটাই আসছে। লাভ ইউ গাইস, টাটা।